তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারলেন তো? নেক্সট মান্থ থেকে এভরি সানডে যে কোনো লিডিং নিউজ পেপারে আমার ফ্রন্ট আর ব্যাক সাইডে আমাদের পুরো অ্যাডভার্টাইজমেন্ট চাই, আর সেটা যেন ফুল পেজ হয়। ইয়েস স্যার, হয়ে যাবে। ওকে, তাহলে আমি আজ আসি স্যার। হ্যাঁ প্লিজ, নো প্রবলেম। ওকে। আচ্ছা মিস্টার রয়, এক সেকেন্ড। আপনি যখন এসছেন আরেকটা কাজ ছিল, একটু ওয়েট করুন। হ্যাঁ, বৃন্দাবন দা একটু এখানে আসো। যাই। 2 মিনিট। বলো বলো ছোটদাদু। বৃন্দাবন দা, বলছিলাম একটু কৃষ্ণাকে ডেকে আনবে। ও না, ওর তো পায়ে ব্যথা। দাঁড়াও, আমি যাচ্ছি। আরে না না, তুমি যাবে কেন? আর তাছাড়া কৃষ্ণা তো হেঁটে হেঁটে আসতে পারবে। সকালবেলা বাগানে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাহাঁটি করছিল। আমি জিজ্ঞেস করাতে ও বলল যে ডাক্তারবাবু নাকি বলেছে ব্যথাটা একটু কমলে যেন একটু হাঁটাহাঁটি করে, তাহলে তাড়াতাড়ি সেরে যাবে। আর চুন হলুদটা কাজে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, ওকে নিয়ে আসো। আচ্ছা। আর একটু সাবধানে নিয়ে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে নিখিল, কি কাণ্ড! ওকে আবার কেন ডাকতে পাঠালি? বেচারির পায়ে ব্যথা হয়েছে। মা, ডক্টর তো বলেছেন একটু হাঁটতে। ডোন্ট ওয়ারি। নিখিল, দেখিস কোনোভাবে যেন কৃষ্ণার গানের অনুষ্ঠানটা বন্ধ না হয়ে যায়। আমি কিন্তু ওকে টিভিতে দেখার অপেক্ষায় আছি। বাবা, তুমি একদম টেনশন নিও না, কৃষ্ণার গানের প্রোগ্রাম বন্ধ হবে না। ও ঠিক পারফর্ম করবে। সুপ্রভাত। সুপ্রভাত দিদি ভাই। পা এখন কেমন আছে? এই তো, এই ঠিক আছে দাদাজি। ওরে ওরে, এত তড়বড় করিস নে। এতটা হেঁটে আসতে কষ্ট হলো তো? হ্যাঁ, বলছি সকাল থেকে কিছু খেয়েছিস? ও বড় বৌমা, আমাদের তো অনেক রকম মিষ্টি রাখা আছে, মিষ্টি খা। ওসব পরে খাবো। বুঝলেন কৃষ্ণা, উনি হলেন মিস্টার রয়, আমাদের কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ। প্রমোশনস, অ্যাডভার্টাইজমেন্টস, নিউজ পেপারের সাথে সব ডিলিংগুলো উনি দেখেন। বলছেন তুমি চট করে গিয়ে নিজের মায়ের একটা ছবি তুলে আনো। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যাবে, ওর সাথে তোমার মায়ের খবরও চলে যাবে। ও বাহ বাবা, এ তো ভালো বুদ্ধি, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, এই কাগজগুলো তো শহরের অধিকাংশ বাড়িতেই যায়, তো সেখানে ওর পরিচিত কেউ থাকলে বা পরিবারের কেউ থাকলে দেখতে পাবে। ঠিক বলেছেন দাদাজি, আমি এক্ষুনি মায়ের একটা ছবি তুলে নিয়ে আসছি। আরে দাঁড়া, মিষ্টি খেয়ে যা। আমি পরে এসে খাবো। দিদি সাবধান সাবধান। হ্যাঁ মিস্টার রয়, একটু ওয়েট করুন প্লিজ। এই বৃন্দাবন, আরে মিস্টার রায়কে একটু চাটা কিছু দে। এক্ষুনি যাচ্ছি কোথাও। মা, তুমি এখন কি করছো বলো তো? তুমি এসব ছাড়ো তো, একটু চুপটি করে বসবে। কি হলো এখানটা বসবে? এই ব্যথা বানিয়ে কোথায় ছোটাছুটি করে বেড়াচ্ছিস? বসো, এখানটা বসো। একটু হাঁটা চলা না করলে কি পায়ের ব্যথা সারে? হ্যাঁ, সারাক্ষণ শুয়ে বসে থাকলে হবে? ঠিক আছে বাবা, আমি বসেছি, কিন্তু কি হয়েছে তুই সেটা তো বলবি। হ্যাঁ, আমি সব বলছি। বাবুজিদের বাড়িতে একজন লোক এসছে। উনি বাবুজিদের কোম্পানিতে বিজ্ঞাপনের কাজ করেন। কিন্তু দাদা, আমি কি করব? এগুলো কি করছিস? এখন জ্বালাতন করিস না তো, আমার হাতে অনেক কাজ। আবার কেন যাচ্ছ বলো তো? চুপটি করে এখানে বসো, একটু শান্ত হও। কাজগুলো তো বসো, এখানে বসো। বাবুজি আমাকে বললেন তোমার একটা ছবি যদি ওনাকে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। উনি সেটা কাগজে দিয়ে দেবেন। আর এই শহরে এই কাগজ বোধহয় সব বাড়িতেই যায়। আমার বাবা বা তোমার কোনো পরিচিত লোক যদি তোমার ছবিটা দেখে তোমাকে চিনতে পারে, তাহলে তো আমরা আমাদের পরিবারকে খুঁজে পেয়ে যাব। বলো, মা
মা তুমি কেন না বলছো বলো তো? মা মা একটা ছবি তুললে কি হবে? মা তুমি কেন বুঝতে চাইছো না আমি জানি না। মা দেখো এমনটা তো হতেই পারে, 18 বছর ধরে তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করে আছে। তারা হয়তো তোমাকে খুঁজেছে কিন্তু খুঁজে পায়নি। মা এখন যদি তোমার ছবি বেরোয় তাহলে তো আমরা আমাদের পরিবারকে খুঁজে পাবো, হয়তো আমি আমার বাবাকেও খুঁজে পাবো। না, এসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই এসবের। কেন মা? মা আমার তো দরকার আছে। আমি তো বলছি কোনো দরকার নেই, তোকে আমি বলছি কোনো দরকার নেই। তুই কেন বুঝতে পারছিস না মা? 18 বছর আগে আমার পরিবারে কারা ছিল আমার তো সেসব কিচ্ছু মনে নেই রে। আমার স্বামীকে, আমার বাবা মাকে আমি কাউকে চিনতে পারবো না। আর এখন যদি হঠাৎ করে কেউ এসে আমার কাছে সম্পর্কের দাবি করে, সেটা আমি কি করে মেনে নেব বল? আমি তো তাদের কাউকে চিনতে পারবো না। এমনকি এটাও মনে করতে পারবো না যে কোন পরিস্থিতিতে আমাকে আমার পরিবারের কাছ থেকে দূরে চলে যেতে হয়েছিল। কিছু মনে করতে পারবো না মা। মা সেটাই তো আমি জানতে চাই, কিন্তু আমি জানতে চাই না। আমি কিছু জানতে চাই না। যতদিন না আমার নিজে থেকে কিছু মনে পড়ে আমি জানতে চাই না। দেখ, এমনটা তো হতে পারে তারা কখনো আমাকে চায়নি, আর সেই জন্য হয়তো সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হয়েছিল। আমি কিছু মনে করতে চাই না রে, আমি কিছু মনে করতে চাই না। প্রচন্ড ভয় করে, আমি কিছু মনে করতে চাই না। শান্ত হও মা, এরকম করো না মা, শান্ত হও। শোন না মা, আমরা দুজন মিলে থাকতে পারি না? আমরা মা মেয়ে দুজন মিলে নয় পৃথিবীর এক করে থেকে যাব। আমরা পারবো না সুখে থাকতে, পারবো না। বল না মা, আমরা ভালো থাকতে পারবো না? কিন্তু মা তুমি এত বড় সুযোগটা হাতছাড়া করে দেবে? মা আমি আমার পরিচয় খুঁজে পাবো না? কেন? আমি তোর মা, তুই আমার মেয়ে, এই পরিচয়টা তোর কাছে যথেষ্ট না? বল না, এই পরিচয়টা কি তোর কাছে যথেষ্ট না? তা নয় মা, আমি সে কথা বলিনি। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখ, তুমি আমার মা। কিন্তু মা, তা বলে আমি আমার শিকড়টা কখনো খুঁজবো না। কাঁদিস না, আমরা খুঁজবো। হ্যাঁ, আমি আর তুই খুঁজবো, কিন্তু তোকে তো এটা বুঝতে হবে বল, আমরা যে তোর বাবুজিদের আশ্রিতা, নিজেদের পায়ের তলার মাটিও শক্ত নেই। আমি যে একটা সমস্ত মেয়ের মা, তাকে নিয়ে আমি যেখানে সেখানে কি করে চলে যাই বলতো? এমনটা তো হতেই পারে আমার এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে কেউ তোর কোনো ক্ষতি করে দিল। না রে, আমি এটা মানতে পারবো না, আমি এটা মেনে নিতে পারবো না। দেখছি, শোন না, তুই যখন নিজের পায়ে দাঁড়াবি, যখন গান গেয়ে অনেক নাম করবি, আমরা নয় তখন খুঁজবো। আর দেখ, আমি তো এখন তোর সব কথা শুনি। আমি ওষুধ খাই, তুই ডাক্তারের কাছে যেতে বলেছিস, আমি সেটাও খেয়েছি। আমি তো চেষ্টা করছি বল মনে কর। তুই তোর মাকে একটু সুযোগ দিবি না? একটু সুযোগ দে না মা।
বৃন্দাবন, হ্যাঁ মা জননী। একবার ঠিক দেখো তো কৃষ্ণা আটকে গেল কেন, এখনো আসছে না? আরে বাবা, পায়ে ব্যথা, আসতে একটু সময় লাগবে তো। কি যে বলো না মা জননী, আরে ছবি তুলবে বলে কথা, মাকে একটু সাজুগুজু করাবে না? তাছাড়া অনুরাধা তো সারাদিন একেবারে জবতবু হয়ে থাকে। তা যা বলেছ বৃন্দাবন, এও স্ত্রী মানুষ, কোথায় একটু সাজগোজ করবে সেসবের বালাই নেই, মাথায় একখানা ঢাউর ঘোমটা। ও দিদি, তাড়াতাড়ি এসব মেটাও। ঈশান কোণে কিন্তু মেঘ জমেছে। তোমাদের নাতনির মনে হচ্ছে জরুরি কথা আছে কোনো। হ্যাঁ, এ কি আমার দিদি ভাই ওই খাতা পেন নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে কেন? এ তো ভারী অন্যায়, তোমরা কেউ ওকে খেয়াল করনি? হ্যাঁ, ভাগ্যিস অলোক ঈশান কোণটা দেখালো। হ্যাঁ, এ কি, এটাতে আবার হাসির কি হলো? হ্যাঁ সেই তো, হাসির কি আছে? কেউ হাসবে না বলে দিলাম। হ্যাঁ, মুন্নি দিদি ভাই সেই সকাল থেকে বড় এক লিস্ট বানিয়েছে। ওর কজন বন্ধু আসবে, তারপরে কি কি মেনু হবে, তারপরে কি ওই মকটেল না ককটেল কি বলে, ওসবের প্ল্যান করছে। এবার গাঁটটা কে খাবে আমার কাছে, তুমি না মুন্নি? ওইটুকু মেয়ে আবার ককটেল কি? ঠাম্মি, তুমি কিন্তু দাদানকে বলে দাও আমি এখন অ্যাডাল্ট। হ্যাঁ সেই তো জামাই দাদা, এটা কিন্তু ভীষণ অন্যায়। ওরা আজকালকার ছেলে মেয়ে। হ্যাঁ, আজকালকার শিক্ষা দীক্ষা দেবার ধরন তো বদলেছেই। সবই কি আর আমরা বুড়োরা জানি? শিখি কিছু কিছু, ঠিক আছে। তবে একটাই কথা, সবেদন নীলমণি একটাই উৎসবে বাড়িতে মন খুলে হচ্ছে, আর যাই করো আমেজটা যেন মাটি না হয়ে যায়। বারে, এতে আমেজ মাটি হওয়ার কি আছে? আমার যারা বন্ধুরা আসবে তারা এইসব পার্টি করে অভ্যস্ত, আর ককটেল খেয়ে কেউ ড্রাঙ্ক হয় না। আচ্ছা, আমি লিস্টটা বানিয়ে নিয়েছি, তোমরা একবার দেখে নাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব বাদ দিয়ে এখন শুনি তো তোমার কি পরিকল্পনা, কত বড় ফর্দ তুমি করেছো। হ্যাঁ, পাপা তো তখন বললো কৃষ্ণা গান গাইবে, আমি পাপাকে হ্যাঁও বলে দিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি না এই পার্টিতে আমি ভজনটা কোথায় ফিট করাবো। আরে গান তো প্রাণের আরাম রে, আর ওর ওই গানই তো ওকে আমাদের কাছে টেনে নিয়ে এসেছে। গানকে কোথাও ফিট করাতে হয় না, গান নিজেই ফিট হয়ে যায়। তা ঠিক আছে, ওকে না হয় তুমি জিজ্ঞেস করে নিও আর কোনো গান ও জানে কি না। একটা ভজন গাইলো, তারপর না একটা আধুনিক গাইলো, সবাই এনজয় করতে পারবে। কি সুজাতা, দেখেছো দিদি ভাই? হ্যাঁ, যেই একটু আনন্দ ফুর্তির কথা হয়েছে অমনি তোমার দাদাদের মাথায় আইডিয়া একবারে কিলবিল করে উঠেছে। চুকার চুকা। হ্যাঁ ঠাম্মি, দেখছি তো, আর এটাও দেখছি তোমরা কৃষ্ণাকে নিয়ে সারাক্ষণ কিরম মাতামাতি করো। কৃষ্ণার সঙ্গে একটু খোলা মনে মেশো দিদি ভাই, তাহলেই দেখবে ওকে ছোট বোন বলে কাছে টেনে নিতে আর কোনো অসুবিধে হচ্ছে না। এই তো কৃষ্ণ এসে গেছে। এসো কৃষ্ণ, দাও কৃষ্ণ তোর মায়ের ছবি দাও। বাবুজি, মা ছবি তুলতে রাজি হয়নি। মানে? বাবুজি, মা বলল যদি কেউ এসে বলেও সে আমাদের বাড়ির লোক, আমার বাবা, মা তো তাকে চিনতে পারবে না। মুখে বলা কথা শুনে
আমাকে নিয়ে অচেনা অজানা একজন মানুষের বাড়িতে মা কি করে উঠবে বলুন? মা তো এখনো কিছু মনেই করতে পারছে না। মা চায় আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিজ্ঞাপন দিই। মা আসলে ভয় পায়, আমার ক্ষতি হয়ে যাওয়ার ভয়। মার মনে হচ্ছে এই বিজ্ঞাপন দেখে যদি কোনো বাজে লোক এসে হাজির হয়, তারপর আমাকে মেয়ে বলে নিয়ে গিয়ে যদি আমার কোনো ক্ষতি করে দেয়। তাই মা বলেছে এখন কিছুতেই বিজ্ঞাপন দিতে রাজি নয়। বাবুজি, মা আমাকে বলেছে ঠিক মতো ওষুধ খাচ্ছে, আমার সব কথা শুনে চলবে, ডাক্তারখানায়ও যাচ্ছে। বাবুজি, মার সব কথা মনে পড়বে। আমার মনে হয় মাকে একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে বাবুজি। আমি মাকে সেই সময়টা দিতে চাই। মাকে কষ্ট দিতে চাই না। আপনি আমাদের আশ্রয়দাতা বাবুজি, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের ক্ষমা করবেন। ক্ষমা চাইবার কি আছে? আমরা তো এদিকটা ভেবেই দেখিনি একবারও। না রে কৃষ্ণা, তোর মা একেবারে ঠিক কথা বলেছে, একটুও ভুল বলেনি কিচ্ছু। মেয়েটার মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ গো, অনুরাধার মাথায় বুদ্ধি আছে তো। দেখ, অনুরাধার তো স্মৃতি বলতে এখন আর কিছু নেই। এখন যদি যে কেউ আসে, এসে বলে ওর স্বামী ও শ্বশুর এসব সম্পর্কে দাবি করে, তখন ওই বা কি করে মেনে নেয় বলতো? আর তাছাড়া নিখিল, এই দুনিয়ায় কাকেই বা বিশ্বাস করা যায় বল? আর এই সমস্ত মেয়ে নিয়ে যদি কোনো ভুল মানুষের হাতে গিয়ে পড়ে, সে আরেক বিপদ হবে রে বাবা। তাছাড়া মা, আমার একটা জিনিসও হঠাৎ করে মনে হলো, অনুরাধা যখন সন্তান সম্ভাবা ছিল, সেই অবস্থাতে ওকে কেউ বা কারা ট্রাকে ওই ফেলে দিয়েছিল না? তার মানে কেউ না কেউ ওর ক্ষতি করতে চেয়েছিল। এখন ওই বিজ্ঞাপন দেওয়ার পরে কেউ যদি আবারও ওর ক্ষতি করে? ও বাবা, থাক থাক থাক, ওসব দরকার নেই বিজ্ঞাপন টিজ্ঞাপনে। বড় বৌমা একদম ঠিক বলেছে, এ কথাটাও তো আমরা ভাবিনি। হ্যাঁ, সত্যিই তো। থাক থাক, আমি বলি কি, অনুরাধা আগে সুস্থ হোক। আর কৃষ্ণা, ওরকম মুখ করার মতন কিচ্ছু হয়নি। শোন, যতদিন না সমস্যার সমাধান হচ্ছে, ততদিন বহাল তবিয়তে এই ঠাম্মির বাড়িতে এই নাতনি থাকবে। কেমন? শোন, তুই নিজের পায়ে দাঁড়া, তারপরে তোর একটা লাল টুকটুকে নাচ জামাই দেখে বিয়ে দেব। বিয়ে দিয়ে তারপর হবে, ততদিন নিশ্চিন্ত। ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আর কোনোদিনও নিজের বাড়ির লোক আত্মীয়দের খুঁজতে যেও না। মানে আমি তো বুঝতেই পারছি না যে তোমার মা এরকম কেন ভাবছে। মানে ভয়টাই কি ওনার জীবনের একমাত্র ড্রাইভিং ফোর্স? সবসময় উনি নেগেটিভ ভাবছেন, শত্রু, প্রবলেম। কেন, বন্ধুও তো হতে পারে। আর তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমরা কি যাচাই না করে তোমাদেরকে যারটার সাথে যেতে দেবো? না না, আমি আসলে মাকে একটু সময় দিতে চাই বাবুজি। মিস্টার রয়, এবার আপনি আসুন আর অফিসের কাজগুলো একটু সামনে নেবেন। ওকে পাপা, পাপা, এইসব প্রবলেম তো তাহলে মিটে গেল। এবার আমরা প্ল্যানটা একটু ফোকাস করি। হ্যাঁ, প্ল্যান তো সেট। কৃষ্ণা গান গাইবে, আর তুমি আর তোমার বন্ধুদের জন্য ডিজে, রাইট? অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি একটা ভালো মেনু সেট করে দেবো যাতে ডিসেন্ট ভাবে সবকিছু হয়ে যায়। আচ্ছা কৃষ্ণা, তুমি কোন গান গাইবে সেটা ডিসাইড করে নিও। আর
মুন্নি একটু কোঅর্ডিনেট করে নিও, ওকে? কৃষ্ণা, তুমি কি গান গাইবে সেটা ডিসাইড করে আমাকে বলে দিও, ঠিক আছে? মিশু দাদু, আমাদের না একবার বাগানে যেতে হবে, আসলে লোকেশনটা মার্ক করতে হবে। আসলে এই ডেকোরেটার্সদেরও তো সেভাবে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আর দাদান, তুমিও চলো না আমাদের সাথে। আবার আমিও? আচ্ছা ঠিক আছে, চলো চলো। বলছি ও বড় বৌমা, আমরাও দেখি রান্নাঘরে কি সামলাতে হবে তো। চলো চলো যাই। কি হলো, কি মন খারাপ? না গো ঠাম্মি, তোমার কথাগুলো শুনে মনটা কেমন হয়ে গেল। সারা জীবন পারলে তুমি আমাকে এইভাবেই ভালোবেসো ঠাম্মি। শোনো পাকা বুড়ি, হ্যাঁ বলছি যে এই কদিনে আমাদের বাড়িতে এসে আমার মনে এমন জায়গা করে নিয়েছিস তুই, তোকে ভালোবাসা ছাড়া যে আমার অন্য কোনো রাস্তা খোলা রাখিসনি।